শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগের সাথে। আর সেই ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। তো আজকে সকালে চলে এসেছি ঠিকই, কিন্তু তোমাদেরকে এখন গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো সেটা ডিসাইড করতে পারছি না। তার কারণ বাইরের ওয়েদার দেখলে সত্যি বোঝা যাচ্ছে না এখন সবে সকাল হলো নাকি এখন প্রায় 2-2:30 বেজে গেছে। মানে কোন টাইম আমি ঠিক এক্স্যাক্টলি বুঝতেও পারছি না। যাই হোক, এই যে কতটা বুঝতে পারছো জানি না, বাট এই হলো মোটামুটি বাইরের ওয়েদার। তো এর সাথে দিনটাকে শুরু করলাম আর ব্লগটাকেও শুরু করলাম। সকালবেলা চা খাওয়া কমপ্লিট। চা খাওয়ার সময় ব্লগটা শুরু করিনি, কারণ একটা নিজের জোনেই যেন চলে গেছিলাম। আরামসে বসে বসে চাটা খেলাম, গলাটা খুব ধরেছে মনে হচ্ছিল, তাই জন্যই মানে বেশ আরামসে খেলাম। তো চা খাওয়ার পর কী করছে আর দেখবে। খাওয়ার পর এখানে চলছে ব্রেকফাস্টের প্রিপারেশন। হ্যাঁ, ব্রেকফাস্ট আজকে একটু স্পেশাল, যেটা এর আগে একদিন হয়েছে, আজকে আবারও করছি। হয়তো কড়াই থেকে দেখো উকিও মারছে সবুজ সবুজ কিছু, সেটা কি জানি না, বুঝতে পারছো কিনা বলেই দিচ্ছি যারা বুঝতে পারছো। সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তাই জন্য পুরটাকে এখানে বানিয়ে নিচ্ছি। দেখো একটু সরেছি, তোমাদের সঙ্গে কথা বলবো, লেগে যাওয়া ব্যাপারটা ঘটে যাচ্ছে। তো এখনও তো পুরটা রেডি হয়নি, দেখেই বুঝতে পারছো। আর এখানে হচ্ছে ছোলার ডালটা সেদ্ধ। তো মোটামুটি এই হলো সকালের আজকের ব্রেকফাস্ট। যেমনই ওয়েদার থাকুক, শীত তো আছে, আর শীত মানে কিন্তু খাওয়া দাওয়াটা মিস করা যাবে না। তার উপর আজ হলো সানডে, তো একটু ফান্ডে থাকতেই হবে, তাই না? চলো আমাদের নয় খাওয়া দাওয়া দিয়েই ফান্ডে হলো। অনেকে ঘুরতে যায়, আমরা বাড়িতে বসে বসেই খাই, কি আর করবো। করছে কচুরি কচুরি কচুরি, এই যে বেলছে আর ওদিকে বউ ভাজবে। আর পুরটা দেখানো হচ্ছে, পুরটা হয়ে গেছে দেখানো। এইবার ওই পুর দিয়ে মা বেলছে কচুরি। এদিকে দেখো ছোলার ডাল, কচুরির সাথে ছোলার ডাল খেতে সবারই ভালো লাগে। তো আমাদের আবার হচ্ছে ছোলার ডাল। আর এইদিকে হচ্ছে দেখো অনেকদিন পর হচ্ছে, হ্যাঁ ছোলার ডালটা অনেকদিন পরই হচ্ছে। আলুর দম খেয়েছিলাম। এই যে দেখো এদিকে হচ্ছে গরম গরম কচুরি। ইয়েস, হ্যাঁ গরম গরম কচুরি তোমাদের সঙ্গে যেহেতু এর আগে শেয়ার করেছিলাম, তাই জন্য আজকে আর সেইভাবে শেয়ার করলাম না। হবে গরম গরম কচুরি। দেখো আমাকে হে প্রভু হে জগন্নাথ, ওই যে একজন এইদিকে দেখো হে প্রভু জগন্নাথ করছে, আর আমরা খাবো কড়াইশুঁটির কচুরি খাবো। তো কচুরিটা দেখিয়ে দিই তোমাদের। এই যে রেডি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি, সাথে ছোলার ডাল। তো কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল তো আমরা খেতে থাকি। আর একদিন হে প্রভু জগন্নাথ সে করুক, ও নিজের মতন খাক, তাহলে আমি খেতে থাকি। স্নান করা কমপ্লিট, দেখে বুঝতে পারছো। আর একটু একটু হালকা হালকা রোদ উঠছে, মানে মেঘটা একটু একটু করে কাটছে, মেঘও একটু করে হাসছে। তাই মেঘ হাসছে বলেই দেখো আমাদের মুখে একটু হাসিটা চওড়া হচ্ছে। যাই হোক, তো সকালের ব্রেকফাস্ট তো হয়েই গেছে। এবার আমাদের যে মাঝখানে একটা ট্রি ব্রেক হয়, তোমরা তো সবাই জানো, যারা ব্লগ দেখো তারা জেনেই গেছো। তো এখন সেটাই টাইম। দেখো কি কালার এসছে গো, লিকারটা পুরো বেরিয়ে গেলে। এই যে এখানে দুধ রেডি, তারপর যাবে দুধটা। কালারটা কিন্তু মারাত্মক লাগছে, জানো, এই ভালো লাগছে। দেখো ধোয়া ওঠা চা, সুন্দর। বাবা, আর একজন মনে হচ্ছে সিনেমায় যাবে, চুল বাঁচাতেই ব্যস্ত। তখন এটা বেটে को हाथ लगाने से पहले बाप से बात कर। যাই হোক, চলো নিজেদের গল্প চলছে, তোমরাও ভাববে কথার কোনো মাথা মুন্ডু নেই। তো চলো চাটাও খাই, সাথে গল্প করি। আর একজনকে দেখো, ওই দেখো, এই যে দেখা যাচ্ছে না, পিকনিক হেভি হয়েছে কালকে। চলো বেরোবে। চলো আজকে ঘুরতে যাওয়ার জন্য, মানে একটু কিছুর জন্য 3 জনে মিলে আজকে বেরিয়েছি। এই যে রিশানকেও নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে ঘরে থাকলে ও একটু মানে মামুনি সামলাতে পারবে কিনা ঠিক ডাউট আছে, কারণ খুব খেপে গেলে না আমরাই সামলাতে পারি না, তো মামুনি তো খুব অসুবিধা হয়ে যাবে। দাদাভাই থাকলে তবুও একটা ভাবতাম না রেখে যাওয়া যায়। যাই হোক, তাই জন্য নিয়েই বেরিয়ে গেছি। দিনের বেলায় তো জাস্ট যাবো আর আসবোই। তবে হ্যাঁ, কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো দেখা যাক কি করতে যাচ্ছি। আর এই যে বাবার কোলে চুপচাপ রয়েছেন, ওই দেখো সুন্দর দেখতে দেখতে যাচ্ছে বাবার কোলে। ও ভাবছে কোথায় যাচ্ছি আমি। সামনে থেকে টোটো পেয়ে গেছি, টোটোয় কিন্তু আমরা উঠে পড়েছি। যেখানে যাওয়া সেখানে ঠিক পৌঁছে যাবো। সুন্দর বাবার কোলে বসে আছেন, মাথায় টুপি দিয়ে। চলো যাওয়া যাক। ও একটু দেখছে, তাই না? ঠিক আছে, দেখো ওই দেখো তাকিয়ে আছে। এখন চলে এসছি সেই দোকান আমার
যেখানে কিছু মাস আগে এসেছিলাম। দাঁড়া দাঁড়া, আমি নিচ্ছি, ওকে আমি নিচ্ছি। পাঞ্জাবি একসাথে বাজু, একসাথে বাজু। হ্যাঁ গেল তো ছাড়া একটা এরকম ডাব্বা করে নেন, ডাব্বা পান বানিয়ে রাখবেন গোটা 6-7। আমার কেনা কমপ্লিট, চলে এলাম ছেলের জন্য দেখতে। তো চলো দেখা যাক। ঘুমিয়েই পড়েছে। ঠান্ডা তো ক্যাপ ইয়ে লাগো না, ক্যাপ যাও না, ক্যাপ আছে, দুটো ক্যাপ আছে। ঠান্ডা ওইটা ভালো না বা পায়ে মুজো। চলো, পছন্দ হলো না, বেরিয়ে গেলাম। ছেলের অন্নপ্রাশন না ছেলের বিয়ের খুঁজছি, বুঝতে পারছি না। যাই হোক, পছন্দ সত্যিই হয়নি, তো আরও একটা দোকানে যাচ্ছি, দেখা যাক পছন্দ হয় কি। চলো এই দোকানে দেখা যাক, বেশ সুন্দর সুন্দর মনে হচ্ছে, দেখা যাক। কেনাকাটা কমপ্লিট, বেরিয়ে গেলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে দু দোকান ঘুরে প্রথমে যেখানে দেখেছিলাম সেখান থেকে নিলাম। এই যে ও দাঁড়া, একদিনকে দেখাই। এই যে উনি এইটুকুনি টাইম ঘুমিয়ে নিলেন, নিয়ে ঠিক এখন আবার বাইরের দৃশ্য দেখতে দেখতে উনি চলেছেন বাড়ির দিকে, রওনা দিয়ে দিয়েছেন, তাই তো শোনা বাবা? চলে এলাম বাড়ির সামনে। এই যে ও আর একজনও ঘুরু ঘুরু করে এলাম, মজা আছে, দেখে আসলো। তোমাদের সঙ্গে তো শেয়ারই করে, রাস্তাটা ফাঁকা, চল শেয়ারটা করেই দিই। অন্যদিন ওকে এই সোয়েটারটা পরাতে গিয়ে না আমার প্রচণ্ড সমস্যা হয়, মানে ও খুব কান্নাকাটি করে। আর আজকে আমি ওকে বলেছি তোকে ঘুরতে নিয়ে যাবো, আই না ও কী বুঝলো, যথারীতি সোয়েটারটা সুন্দর পরিয়ে দিলাম, মুখে ময়েশ্চারাইজার মাখিয়ে দিলাম, টিপ পরিয়ে দিলাম, সব সুন্দর মতন ও পরে নিল। হয়তো বুঝতে পেরেছে ঘুরতে যাবে, তাই এর বাবাকে বললাম চলো সকালের দিকে তো একটু নয় নিয়েই যাওয়া যায়, কারণ কখনো অনেক বাচ্চাই সবার সুন্দর ঘোরে, ওকে সেভাবে ঘোরানো হয় না বা বের করাও হয় না ডক্টরের কাছে যাওয়া ছাড়া। যাই হোক, ঘুরেও আসলো আর ওর কেনাকাটাটা ও করে আসলো, তাই না? তো এবার বাড়ি গিয়ে খেতে হবে, 2টো বেজে গেছে। চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি, রিশান চলে গেছে, রিশানের ঠাম্মা গেছে, আর আপাতত আমি খেতে বসে পড়েছি। আজকে দেখো রয়েছে আমাদের খিচুড়ি আর রয়েছে ডিম ভাজা, মাস্ত একটা ব্যাপার, ব্যাপক লোভনীয়, সত্যি সত্যি শীতকালে কিন্তু ব্যাপক লাগে। আর একজনে কিন্তু এই দেখো বাবা কি হয়েছে? ক্যামেরাতে পুরো ক্যাপচার হয়ে গেছে। কি করে খেলে দেখলে? জল খাচ্ছি। হ্যাঁ বাবা, দেখে নাও, এইভাবে তোমরাও খেও। চলো আমি খেয়ে নিই। দেখো শীতকালে গরম গরম বাবা চা না হলে, গরম গরম চা না হলে জমে না। দেখতে পাচ্ছে ধোয়া ধোয়া, হ্যাঁ ধোয়া হচ্ছে না কেন? ও চাটা অনেকক্ষণই দিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ধোয়া হচ্ছে না তাই। আর ওইদিকে দেখা এখনো এই যে ঘুমিয়েছে বিকেলে, তাই জন্য একটু দেরি হয়ে গেছে উঠতে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 6:40 বাজছে, বুঝতে পারছো কতটা দেরি হয়ে গেছে। ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, আমরা আর উঠাইনি, বাচ্চা মেয়ে ঘুমাচ্ছে, ঘুমা। বসেছে আমাদের রিশান। রিশান, তোমার কি এখানে বসে বসে ভালো লাগছে? তোমার কেমন লাগছে বাবা? বলো তুমি একটু ই করে বলো তোমার ভাষাটায়, ই করে বলে দাও তো। দেখো তো বুঝতে পারে না, এই যে হাসছে। বলো তোমার ভাষাটা একটু বলে দাও, তোমার ভাষাটা কি গো? ইয়া 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 ইয়া। তুমি সেই এখন কার মতন ভাষা বলে বলে দেখিনি? হ্যাঁ সেই সিনেমাটা আছে না, হ্যাঁ হ্যাঁ সেরকম হাঙ্গামা নাকি এই সিনেমাটাই, ওই যেমন ওই কি ইয়ে কী বই, অজয় দেবগনের সাথে কি বইটার নাম কি, ওই বইটার মতন, ওই ইয়ের ভাইটা যেটা বলে, 1 টাকা পড়ে ভাইটা, গোলমাল, হ্যাঁ গোলমালের মতন, তাই না? তুমি এরকম বলে দাও একটা, বলে দাও তাই না? আমি ছোট তখন বাচ্চা, আমি এরকমভাবে বলি এখন না, হ্যাঁ। আর এইদিকে আমার জন্যে খাবার এসে গেছে, তাই তো, নাজের থেকে। নাজ মানেই তোমরা জানো, নাজ মানেই চলে এসেছে। কি দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো আমাদের এসে গেছে নাজের বিরিয়ানি। তো এই বিরিয়ানি দেওয়া হচ্ছে, বিরিয়ানির সাথে রয়েছে ডিম সেদ্ধ, নেই ডিম সেদ্ধটা বাড়ির,
বিরিয়ানির সাথে আলু কোথায় গেল? আলু ভেতরে আছে। আলু ভেতরে আছে, এই যে দেখছো ভেতরে আলু, আমাকে আলু দেয়নি, আমাকে ডিম দিয়েছে যেহেতু তাই জন্য আলু দেয়নি। না ওরকম ব্যাপার নেই, আলু দেবো। ও দেবে, ডিমটা হচ্ছে বাড়ির ডিম। এই যে দেখছি আলুর কোয়ালিটিটা দেখো, কত বড় আলু, প্রায় 500 গ্রাম আলু হবে। তোমরা 500 গ্রামের খাসির মাংস দেখো, 400 গ্রামের খাসির মাংস দেখো, 500 গ্রামের আলু কত সস্তায়। না এরকমই তো ফুটবলার গুলো করে, এরকম সস্তায় দেখছেন কত বড় আলু, 500 গ্রামের আলু এক একটা, 500 গ্রামের আলু তাও কত সস্তায়। সত্যি সত্যি দেখো চালটা কত দেখেছো, এটা ঠিক, চালের কোয়ালিটিটা খুবই ভালো। আর আচ্ছা বেশি কথা বলতে গেলে কিন্তু খাবার ঠান্ডা হয়ে যাবে। খাবার ঠান্ডা না, খাবার ঠান্ডা হতে দেবো না আমরা। বিরিয়ানিটা তো তোমরা নাজির বিরিয়ানি সম্বন্ধে জানো, এক্সেলেন্ট বিরিয়ানিটা, এটা কোয়ালিটিটা ঠিক মেনটেন করে চলছে। এতদিন ধরে আমরা খাচ্ছি, কোয়ালিটি কোনো হেরফের পাইনি। সস্তায় পুষ্টিকর খাদ্য, সস্তায় পুষ্টিকর, সত্যি তাই, সস্তায় পুষ্টিকর, সত্যি তাই। সস্তায় পুষ্টিকর খাদ্য খুঁজতে হলে আমাদের শ্যামনগরে নাচ কিন্তু 1 নম্বরই, তাই না? এই জন্য আরেকজন দেখো সামনে না পেরে বসে পড়লাম। হ্যাঁ তুমি বলো, অসুবিধা নেই আমার। কিন্তু তোমাদেরকে বলে দিই, যারা যারা এখানে আসতে চাইছো, মানে ভাবছো এই নাচটা কোথায়, তাদের ক্ষেত্রে একদম সোজা একটা ঠিকানা, সেটা হচ্ছে শ্যামনগর স্টেশন। সেখানে নামলেই শ্যামনগর টিকিট কাউন্টার আছে, বলি আমি, বলো, নামলেই 1 নম্বরে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টার মানে ওখান থেকে ভেতর থেকে বেরিয়ে আসলেই একদম জাস্ট ওটা বেরিয়ে আসলে ডান দিকে, রোডের পাশেই ডান দিকে একটা মিষ্টির দোকান, তার পাশেই হচ্ছে নাজ। দোকানটা দেখতে ছোট, জাস্ট দোকান দেখে কেউ ভুলবে না, হেভি সুন্দর চকমকে ঝকমকে, মার্বেল বসানো, টেবিল চেয়ার পাতা, ওই রকম নয়, নর্মাল একটা দোকান। দিনে যে কতগুলো হাঁড়ি ওনাদের বিক্রি হয় তার কিন্তু কোনো ঠিক নেই, মানে এত ভালো। এবং দুপুর থেকে রাত পর্যন্ত পাবে পুরো গরম গরম, কোনো অ্যাড দিচ্ছি না, নিজেরা খাই তাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিলাম। এবং সত্যি পুষ্টিকর, কারণ আলু বিরিয়ানি এখন মনে হয় 70 টাকা, আমরা খাচ্ছি সেই 50 টাকা থেকে। আর চিকেন বিরিয়ানি সম্ভবত 100 কি 110 বা 90 কিছু একটা হবে, আমি পারফেক্ট তোমাদের মানে বলতে পারলাম না, কারণ আমি অনেকদিন যাইনি, এটা ওরা নিয়ে আসে তো তখনই খেয়ে নিই। তো চিকেন বিরিয়ানি মোটামুটি মনে হয় 100 টাকাই। তো বুঝতে পারছো সেই দামে তোমরা একটু নিচের দিকে দেখাও কোয়ালিটি, চালের কোয়ালিটিটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও, মানে কিছু বলার নেই। আর তেমনই কোনো রিচ করে না, খুব ভালো গো, সত্যি খুব ভালো। খেয়ে একবার দেখো, তারপর আমার কমেন্ট সেকশনে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আমি যাকে যাকে বলেছি প্রত্যেকে খেয়ে বলেছে সত্যিই ভালো। তো আর খেতে খেতে যে ব্লগটা শেষ করছি, কারণ অনেক কিছু শেয়ার করার মতো নেই। সারাটা দিন অনেক কিছু শেয়ার করলাম, আর তোমরা ভাবতে পারো আমরা কেনাকাটা করে কেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমার শাড়িটা কেনার পরে দিদির কাছে দেওয়া হয়ে গেছে, দিদিয়া সেটা পার্সেল করে আমাকে পাঠাবে, এখন আমার কাছে নেই। আর স্পেশাল যে মানুষটা মানে রিশানের ড্রেসগুলো শেয়ার করিনি, তার একটাই কারণ, ওকে স্পেশাল ডেতে স্পেশাল জিনিস পরে কেমন লাগছে তখনই তোমরা দেখে বেশি ভালো লাগবে, তাই সব কিছুই একটু করে সারপ্রাইজ রেখে দিচ্ছি। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আর গুড নাইট। গুড নাইট। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।